তো আমি এখন কথা বলবো হচ্ছে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা নগদ বা বিকাশে কিভাবে টাকা নিয়ে আসব এই প্রসেসটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। হয়তোবা আপনারা অনেক বাজারে আছেন, ওখানে দেখা যাচ্ছে আপনাদের পকেটে টাকা নেই, কিন্তু বিকাশেও বার করবেন, বিকাশ অ্যাভেলেবেল সব দোকানে পাওয়া যায় ক্যাশ আউট করার জন্য। হঠাৎ করে দেখতেছেন আপনার বিকাশ বা নগদেও টাকা নেই, তো আপনার কার্ডে টাকা আছে, দেখা যাচ্ছে ওখানে আশেপাশে কোনো এটিএম বুথ নেই যে আপনারা বুথ থেকে টাকা আউট করবেন বাজার সাজার করার জন্য। তো এর জন্য আপনাদের যে কার্ড আছে ওই কার্ড থেকে টাকা বিকাশে নিয়ে আসবেন কিভাবে, এটা আপনাদেরকে আমরা এখন দেখিয়ে দেব। তো চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, সম্পূর্ণ প্রসেসটা আপনারা আপনার মোবাইলে দেখতে পারবেন। ওকে, তো আমরা চলে আসলাম এই যে নগদ অ্যাপসের ভিতরে। নগদ অ্যাপসে আসার পরে এখানে অ্যাড মানিতে যাওয়ার পরে কার্ড টু নগদ, এরপরে হচ্ছে ভিসা। ভিসা ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের যে নগদ অ্যাকাউন্টে নিয়ে আসবেন ওই নগদ অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে। আমি আমার নাম্বার দিতেছি, যে আমার যে নগদ অ্যাকাউন্ট খোলা আছে যে নাম্বার, ওই নাম্বারটা আমি দিতেছি। এই নাম্বারটা দেওয়ার পরে এখানে আমার পরিমাণ দিতে হবে, যে আমরা কত পরিমাণ টাকা আমাদের নগদে নিয়ে আসবো বিকাশ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তারপর আমার এখানে ইমেল নাম্বারটা দিলাম, ইমেল নাম্বার দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করলাম, মানে নেক্সট ক্লিক করলাম। তো এখানে একটু লোড নিচ্ছে। তো ইন্টার কার্ড নাম্বার, আমার যে আপনার বা আমার যে কার্ডের যে নাম্বারটা আছে 16 ডিজিটের, এই কোড নাম্বারটা এখানে দিতে হবে, কার্ড নাম্বারটা। আর এগুলো যে ডকুমেন্টসগুলো আছে এগুলো কিন্তু একান্ত ব্যক্তিগত, আপনারা এসব কারোর সাথে শেয়ার করবেন না। আপনারা শুধু আপনাদের কাজ যখন করতে হবে এই ডকুমেন্টসগুলো তখন ব্যবহার করবেন। তো আমি আমার কার্ডের যে নাম্বারটা আছে আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে কার্ড ডেট, কার্ডের যে একটা ডেট আছে ওই ডেটটা এখানে দিতে হবে। সিবিবি, এটা হচ্ছে কার্ডের পিছনে 3 অর্ডারের একটা কোড আছে, ওই কোডটা এখানে দিতে হবে। তারপরে কার্ড হোল্ডার নেম, মানে কার্ডটা যার নামে আছে ওই নামটা দিতে হবে, বা কার্ডের ভিতরে একটা নাম দেওয়া আছে ওই নামটা এখানে দিতে হবে। আমি যেই কার্ড থেকে টাকা নগদে নিয়ে আসবো ওই কার্ডে যে নামটা দেওয়া আছে আমি ওই নামটা এখানে দিচ্ছি। আপনারা আপনাদের কার্ডে যে নাম থাকবে ওই নামটা এখানে দিবেন। তারপর এখানে রিমেম্বার মি, এখানে টিক চিহ্ন দিয়ে তারপর প্লিজ ভেরিফিকেশন ইউর ফোন নাম্বার, আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে ওই ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা এখানে দিতে হবে। আপনি যে আপনার নাম্বার থেকে ব্যাংক থেকে টাকা নিয়ে আসবেন ওটা ভেরিফিকেশন করার জন্য, নির্ধারণ করার জন্য, যাচাই বাছাই করার জন্য এটা দিতে হবে। যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে যে নাম্বার দিয়ে ওই নাম্বারে কোড যাবে, কোডটা এখানে দিতে হবে। তো এই যে আমার কোড এসেছে, আমি আমার কোডটা এখানে দিতেছি। কোড দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এখানে একটু লোড নিচ্ছে, এই লোডটা নির্ভর করবে আপনাদের নেটের উপর, আপনাদের নেট যত ভালো থাকবে তত কম সময় নিব। এই যে পে টু বিডিটি, এই যে আমি এখানে টিক চিহ্ন দিলাম, আমার কার্ড থেকে আমার নগদ অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখন। তো এখানে আরেকবার আপনার ভেরিফিকেশন করতে পারে, কোড একটা দিতে হতে পারে। এটা এই জন্য দিতে হতে পারে যে আপনি যে আপনার কার্ড থেকে যে নগদে টাকা নিয়ে আসতেছেন এটা কি আপনি নাকি অন্য কেউ, এটা যাচাই বাছাই করার জন্য এখানে আরেকবার কোড আপনাকে পাঠাবে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারে খোলা আছে ওই নাম্বারটা এখানে দিতে হবে, আপনার নাম্বারটা এখানে দিতে হবে। এই যে আমি আমার কোডটা দিলাম, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ছিল যে নাম্বার ওই নাম্বারে কোড গিয়েছিল, এটা হচ্ছে ফাইনাল কোড। যে আপনি যে আপনার কার্ড থেকে টাকা নিয়ে আসতেছেন আপনার নগদ অ্যাকাউন্টে, এটা যাচাই করার জন্য এই কোডটা দিতে হবে। যে এখানে টাকা এসেছে দেখেন, এখানে সম্পূর্ণ লেখা আছে যে কার্ড টু নগদ রিকোয়েস্ট সফল হয়েছে, আপনার কার্ড টু নগদ রিকোয়েস্ট সফল হয়েছে এই সংক্রান্ত একটি SMS শীঘ্রই প্রাপকের ফোন নম্বরে পৌঁছে যাবে। আমার কার্ড থেকে 50 টাকা আমাদের নগদ অ্যাকাউন্টে নিয়ে এসেছে, এখন এই নগদ অ্যাকাউন্ট থেকে যে আমরা টাকা যে কোনো জায়গায় যে কোনো প্রয়োজনে খরচ করতে পারবো। তো আপনারাও যদি এরকম আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কার্ডে বা নগদে টাকা নিয়ে আসতে চান, ঠিক এই প্রসেসটা অবলম্বন করে আপনারাও খুব সহজেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে বা নগদ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন আর কমেন্টে আপনার মতামত প্রকাশ করবেন এই ভিডিও সম্পর্কে। আর এরকম ভিডিও দেখতে আমাদের প্রত্যেক সপ্তাহে ভিডিও দেওয়া হবে, ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে।